প্লাস্টিক দূষণের মধ্যে প্লাস্টিক উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। প্যারিস চুক্তির আওতায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কার্বন বিস্ফোরণ হ্রাসের লক্ষ্যে বিভিন্ন দেশ পদক্ষেপ নিচ্ছে। দেশভিত্তিক প্লাস্টিকের নিষিদ্ধকরণের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন 2021 সাল থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, যেমন প্লাস্টিকের স্ট্র, কাঁটা চামচ, কাঁচের প্লেট। 2025 সালের মধ্যে প্লাস্টিক বোতলের 77% পুনর্ব্যবহারযোগ্য করতে হবে এবং 2030 সালের মধ্যে একটি ভারতে 2022 সালের জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের 19টি পণ্য নিষিদ্ধ করেছে, যেমন প্লাস্টিকের ব্যাগ, কাপড় ব্যাগ, স্ট্র। 2025 সালের মধ্যে 100% প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় মডারেটর দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশে গত কয়েক বছর বাংলাদেশে 2002 সালে বাংলাদেশ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার প্রথম দেশ। 2020 সালে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয় এবং 2023 সালের মধ্যে সমুদ্র সৈকতে প্লাস্টিকের দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী এবং মারাত্মক সংকট, তবে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, দেশীয় নিষেধাজ্ঞা, কর্পোরেট উদ্যোগে ও সামাজিক আন্দোলনের মাধ্যমে এর ব্যবহার কমিয়ে আনার চেষ্টা চলছে। আপনার বিপক্ষে আমি আমার দল সুদৃঢ় অবস্থান করছি। বিপক্ষে ছাড়া হলে প্লাস্টিক আমাদের জীবনের পরিবেশগত বিপর্যয়ের কারণ কি তারা জানে, কিন্তু